বিগত সরকারের মতো নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দেরকে ব্যবহার করবে না বিএনপি, এমনটাই কিন্তু বলতেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার যার নাম আমিনুল হক। উনিও কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনারা সবাই জানেন। তো উনি কিন্তু বলতেছে বিগত সরকার যেভাবে বাংলাদেশের ক্রিকেটার এবং ফুটবলারদেরকে দিয়ে আসলে নির্বাচনী প্রচারণা চালাইছে, আমরা কিন্তু সেরকমভাবে চালাবো না, মানে বিএনপি সেরকমভাবে চালাবে না উনি বলতেছে। তো আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। শুধু আসলে বিএনপি বা অন্য যে দলগুলো আছে সবাইকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটাররা আছে বা ফুটবলাররা আছে তাদেরকে আসলে নির্বাচন বা রাজনীতি থেকে দূরে রাখা, মানে আমি যেটা মনে করি দরকার। কারণ আমরা দেখি মাশরাফি বিন মুর্তজার কথা, সাকিব আল হাসানের কথা, যারা বাংলাদেশের ক্রিকেটে অনেক অবদান, কিন্তু এখন তারা তাদের ভুলের কারণে কিন্তু তারা না ক্রিকেট খেলতে পারতেছে, না কি মানে খেলা বিষয়ে কোনো কাজে তারা কোনো হেল্প করতে পারতেছে। যেখানে সাকিব আল হাসান তো দেশের বাইরে থাকতে হইতেছে, দেশে আসতে পারতেছে না। তো সেইখান থেকে আসলে আমি যেটা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার এবং ফুটবলার যারা মানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত, তারা যতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে থাকবে বা আন্তর্জাতিক খেলা খেলবে ততদিন পর্যন্ত তাদেরকে রাজনীতি মানে না করাটাই আমি যেটা মনে করি তাদের জন্যই মঙ্গল। কারণ যতদিন তারা ক্রিকেটার থাকবে, যতদিন তারা ফুটবলার থাকবে, ততদিন পর্যন্ত তারা খেলা নিয়ে চিন্তা করাই ভালো। যখন তারা খেলাধুলা ছেড়ে দেবে একেবারে যে আমরা খেলাধুলা করবো না, তখন যদি তাদের ইচ্ছা হয় রাজনীতি করার, তখন তারা রাজনীতি করুক, তাতে কোনো মানে মানুষের কোনো সমস্যা নাই, বা আমি যেটা পার্সোনালি মনে করি আমারও কোনো সমস্যা নাই। কারণ যতদিন তারা খেলার মধ্যে থাকবে তখন সর্বস্তরের জনগণ, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বা সকল রাজনীতির যারা আছে, বিএনপি হোক বা আপনার জামাত ইসলাম হোক, এনসিপি হোক, বা যে কোনো রাজনৈতিক দল হোক, সবাই কিন্তু মানে দলমত নির্বিশেষে কিন্তু ক্রিকেটারদেরকে, ফুটবলারদেরকে ভালোবাসে। যখন তারা আসলে খেলা অবস্থায় আসলে রাজনীতিতে ঢুকে যায়, তখন কিন্তু তারা যে দর্শকরা থাকে তারা কিন্তু বাঘ হয়ে যায়, যেটা আসলে সাকিব আল হাসানের সময় হয়েছে, যেটা মাশরাফি বিন মুর্তজার সময় হয়েছে। তো বাংলাদেশের যত ক্রিকেটার আছে, ফুটবলার আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে যতদিন পর্যন্ত মানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনারা রাজনীতিতে পা রাখেন না। আমি যেটা মনে করি আপনাদের জন্য ভালো, আমার যেটা মনে হইতেছে আর কি। আমার ভুল হতে পারে, ভুল হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো ভুল হইতেছে। তো যাই হোক, আমিনুল ভাই যেটা বললো যে বিগত সরকারের মতো নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার করে প্রশ্নবিদ্ধ করবে না বিএনপি, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। আমি আবারও বলতেছি, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আহ্বান করতেছি, অনুরোধ করতেছি। এটা বাংলাদেশের মানে ক্রীড়াঙ্গনের জন্য ভালো, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বিএনপি আসলে তারা একটা সিদ্ধান্ত নিল, তারা তাদের দল থেকে কখনো কোনো খেলোয়াড়কে আসলে রাজনৈতিক কাজে ব্যবহার করবে না বা নির্বাচনের কাজে ব্যবহার করবে না, এটা আসলে কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি যেটা বললাম যে একজন ক্রিকেটার, একজন ফুটবলার যতদিন আন্তর্জাতিক ম্যাচ খেলবে বা বাংলাদেশের ক্রিকেট বা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকবে, ততদিন পর্যন্ত যাতে রাজনীতিতে না আসে। আমি যে কথাটা বললাম সেটা কি ভুল বললাম নাকি সঠিক বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।